সব জায়গায় ধানের শীষ লাগাইছি, কে শীষ? অথবা লাগাইছি নৌকা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে আর এই বাজায় নেইছে, তাতে ধরা আছে, দিন শেষ, খেলা হবে, ঠিক না বেঠে? এই কোন স্কুলে এই লাগাইছে, লাগাই আবার নাইছে, মানে ওটার সাথে আবার নাচটা খুব ভালো ওঠে, ডিজে, হ্যাঁ, তো এই নাচ ভালো ওঠে। এজন্য কোন স্কুলে দেখলাম এটা নিয়ে তদন্ত হচ্ছে যে জয় বাংলা, জিতবে আবার নৌকা, এই লাগিয়ে সেখানে নাচ করা হয়েছে, নৃত্য করা হয়েছে। এই সমাজে নৃত্য আছে না নাই? আহা, আমাদের মুসলমানদের সন্তানেরা, আমার মা বোনেরা মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয়, মা কায়দা করে নাচবা, মা আবার বোরখা পরা থেকে উনি আবার দেখাই দেয় কিভাবে বিয়ারিংটা ঘুরাইতে হবে, চোখে পড়ে না, পড়ে না? আবার এই মেয়ের জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর জানো তুই নিজে শয়তান বানাবে আর হুজুর দোয়া করে ভালো করবে কি করে? কথা কয় না। ও পাঠাই দিচ্ছে শাড়ি পরায়, খুব কায়দা করি, মা কিভাবে বিয়ারিং করতে হবে দেখাও, হ্যাঁ, এনে একটা পাক দিবা, মাথার পরে আঙুল দিয়ে একটা পাক দিবা, তারপরে এই করবো তাই করবো, এগুলো শিখায়। আর আমাদের কাছে এসে খায় হুজুর দোয়া করেন। আর এটা তো লাইলাতুল ফেব্রুয়ারির জন্য ছেড়ে দিয়ে রেখেছে না? 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদতের জন্য বের হবে। যদি আমার ভাইজান ছেলে বিয়ে দেবে, ওই মেয়ে দেখতে যায়, মেয়ের চরিত্র আল্লাহ খাস পর্দা করে, তা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াচ্ছিল ওরা কারা? কথা কয় না, ওরা কারা, কোত্থেকে আসে ওরা, ঠিক না বেঠে? সব খাস পর্দা করালো, সব আল্লাহওয়ালা। ফেসবুকের নাম জান্নাতুল ফেরদাউস, বুরখার একটা ছবি এমন ভাবে লাগাইছে, যুবক দেখে মনে করে এর মতো পীর সাহেব আর একটাও নেই, এর বিয়ে করাই লাগবে, আমি যত খারাপ হই আমার বউ তো ভালো, এই চিন্তা করে জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন মেললো। কিসের লাইন? জান্নাতুল ফেরদাউসের সাথে ঢুকে দেখে হাবিয়া দোজখে পড়েছে, ঠিক না বেঠে? ও হাবিয়া দোজখে নিয়ে যায়, কয় তুই যদি বিয়ের আগে আমার সাথে মিলন না করতে পারিস, তোর সাথে কাটাকাটি, কারণ মকসদের ছেলে পারে। কথা কয় না, হ্যাঁ, শয়তান আছে না নাই? ছেলেদের চরিত্র নষ্ট করে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড়
বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আমরা দাড়িতে সুন্নাহ মানতে কোনো অসুবিধা নাই, পাঞ্জাবিতে সুন্নাহ মানতে অসুবিধা নাই, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানতে অসুবিধা নাই, নামাজের আগে মেসওয়াক করা সুন্নাহ মানতে অসুবিধা নাই। আমাদের আরো অনেক সুন্নাহ আছে যেগুলো মানতে অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম করেছেন, এই সুন্নাহ মানতে আমাদের অসুবিধা আছে না নাই? আল্লাহ রাসূল ইসলামী আন্দোলন করতে যে আমি সুন্নাতে নিলাম, রাসূল যেটা করেছেন বলেছেন সেটা কি, আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কি? তো আমি আল্লাহর কথাটা বাদ দিলাম, রাসূল করেছেন এই শর্তেও তো দিন কায়েম করা সুন্নাহ মানার দরকার আছে না নাই? দিন কায়েম করা যদিও ফরজ, রাসূলের কথা মতো রাসূল করেছেন, আমরা সেই জায়গাটাও যদি ধরি তাও তো এটা অন্তত সুন্নাহ। আপনি যদি ফরজ ফলো না করেন, এত সুন্নাহ আপনি মানেন, মেসওয়াক করা সুন্নাহ মানেন, দাড়িতে সুন্নাহ মানেন, টুপিতে সুন্নাহ মানেন, তারপরে আরো অনেক সুন্নাহ মানেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন সহ্য করেছেন, শিহাবে আবু তালিবে জেল খেটেছেন 3টি বছর, তারপরে মক্কায় টিকতে পারেন নাই, হিজরত করতে হয়েছে, তায়েফের রাস্তায় রক্ত ঝরলো, আল্লাহ রাসূলের শরীর থেকে এত রক্ত বেয়ে বেয়ে পড়েছে যে জুতা পর্যন্ত আটকে গিয়েছে, রাসূল বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার হুঁশ ফিরলে ধাক্কা দিয়েছে, আবার পড়েছেন, আবার ধাক্কা দিয়েছে, তৃতীয়বারের মতো আবার ধাক্কা দিয়েছে, রাসূল বেহুশ হয়ে পড়েছেন, তারপরে হুঁশ ফিরলে রক্তগুলো গায়ে মাখিয়েছেন। সাথে থাকা পালক পুত্র যায়েদ বললেন, ওগো বিশ্ব নবী, এই রক্তগুলো তো আর গায়ে প্রবেশ করবে না, শরীরে প্রবেশ করবে না। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনের পরে তার হাবিবের রক্ত পড়েছে এটা দেখে কোনো গজব না দেয়, তার জন্য রক্তগুলো গায়ে মেখে নেই। ওগো আল্লাহ, আমার দাওয়াতি পলিসিতে হয়তো কোনো ভুল হয়েছে, আমি হয়তো যেভাবে দাওয়াত পৌঁছানো দরকার পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো, এবং এই তায়েববাসীকে দয়া করে তুমি ধ্বংস করে দিও না, যাতে তায়েববাসীর কাছে দাওয়াত নিয়ে যেতে পারি। রাসূল নির্যাতন সহ্য করে দাওয়াত পৌঁছে দিয়েছেন, মক্কায় জায়গা হয় নাই, মদিনায় গিয়েছেন, এই হাতে আল্লাহর রাসূলের হাতে 27টি যুদ্ধ তরবারি ধরে করেছেন, 27টি যুদ্ধ নিজ হাতে তরবারি ধরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, নিজের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন। এত নির্যাতন জুলুম সহ্য করলেন, আর আমরা সুন্নাত, দাড়ি, টুপি, মিষ্টি খাওয়া এগুলোতে সীমাবদ্ধ রেখেছি। ঠিক না ঠিক? রাসূল যদি খাওয়ার শেষে শুধু মিষ্টি খাইতেন, রাসূল যদি শুধু দাড়ি রাখতেন, সেই সময় মক্কা মদিনায় আবু জাহেল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাই, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা যারা ছিল সব জুব্বা পরা, সব পাগড়ি পরা, সব আল্লাহর ওলি, সব দাড়িওয়ালা, বলেন ঠিক না বেটে? সব জুব্বা, ওই সময় পোশাকটাই ছিল এটা। ওদের সুন্নাহ কোনো অংশে আমাদের থেকে কম ছিল না। এখনো আরবে গেলে যাই করুক তাই করুক, মাথায় পাগড়ি আছে না নাই? দেখে তো মনে হয় মতিউর রহমান মাদানি সব, ঠিক কিনা? কিন্তু এক একটা তো এক এক কায়দায় আছে, এক এক ভাবে আছে, মানে নিচেই যা হয় হোক, উপর যেন আগলা না হয়, এই অবস্থা আছে না নাই? হ্যাঁ, তো সেই পোশাক আমাদের সুন্নাহ, শুধুমাত্র আমরা দাড়ি, হ্যাঁ, তবে আবার এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ, দাড়ির গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত দাড়িতে খুর দেয়, সে যেন আমার কলিজায় খুর দিল, বলেন আল্লাহু আকবার। কলিজায় খুর দেওয়া যাবে? রাসূলের কলিজায়? আল্লাহু আকবার, এটা করা যাবে না। আমরা নাউজুবিল্লাহ বলতে পারি, বল নাউজুবিল্লাহ। আমরা রাসূলের কলিজায় খুর দেওয়ার মতো সাহস করবো? আমরা যাদের দাড়ি নাই খুর দেন, দয়া করে আজকে এই আমলটা করেন। আপনার সাথে
টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, আপনার সাথে মিষ্টি খাওয়া সুন্নাত যাবে না, মেসওয়াক যাবে না। কিন্তু দাড়িটা কি কেটে ফেলা হবে নাকি মারা গেলে? না, কেটে ফেলা হবে না। দাড়ির সুন্নাতটা আপনার সাথে যাবে। কবরে যাওয়ার আমরা যখন কাউকে কবরে রাখি, আমার আমিরে জামাত জেলা আমির উনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না বলে না বলে না বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে দিলাম। আল্লাহর নামে রাসূলের দলে, রাসূল যে পথ বলেছে, মিল্লাত মানে পথ, রাস্তা, দল, যেটাই বলেন না কেন, তার পথে তুলে দিয়ে গেলাম। ওগো আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ঠিক আছে মানলাম, আমার দলে তুলে দিলে তো আমার মার্কাটা কই? এটা মার্কার দরকার আছে না? সব জায়গায় ধানের শীষ লাগাইছি, কে শীষ? অথবা লাগাইছি নৌকা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে। আর এই বাজায় নেইছে তাতে ধরা আছে, দিন শেষ, খেলা হবে, ঠিক না বেঠে? এই কোন স্কুলে এই লাগাইছে, লাগাই আবার নাইছে, মানে ওইটার সাথে আবার নাচটা খুব ভালো ওঠে, ডিজে। হ্যাঁ, তো এই নাচ ভালো ওঠে, এজন্য কোন স্কুলে দেখলাম এটা নিয়ে তদন্ত হচ্ছে যে জয় বাংলা, জিতবে আবার নৌকা, এই লাগিয়ে সেখানে নাচ করা হয়েছে, নৃত্য করা হয়েছে। এই সমাজে নৃত্য আছে না নাই? আহা, আমাদের মুসলমানদের সন্তানেরা, আমার মা বোনেরা মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয়, মা কায়দা করে নাচবা, মা আবার বোরখা পরা থেকে উনি আবার দেখাই দেয় কিভাবে বিয়ারিংটা ঘুরাইতে হবে। চোখে পড়ে না পড়ে না? আবার এই মেয়ের জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর জানো তুই নিজে শয়তান বানাবে আর হুজুর দোয়া করে ভালো করবে কি করে? কথা কয় না। ও পাঠাই দিচ্ছে শাড়ি পরায়, খুব কায়দা করি, মা কিভাবে বিয়ারিং করতে হবে দেখাও। হ্যাঁ, এনে একটা পাক দিবা, মাথার পরে আঙুল দিয়ে একটা পাক দিবা, তারপরে এই করবো তাই করবো, এগুলো শিখায়। আর আমাদের কাছে এসে খায় হুজুর দোয়া করেন। আর এটা তো লাইলাতুল ফেব্রুয়ারির জন্য ছেড়ে দিয়ে রেখেছে না? 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদতের জন্য বের হবে। যদি আমার ভাইজান ছেলে বিয়ে দেবে, ওই মেয়ে দেখতে যায়, মেয়ের চরিত্র আল্লাহ খাস পর্দা করে। তা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াচ্ছিল ওরা কারা? কথা কয় না। ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠে? সব খাস পর্দা করালো, সব আল্লাহওয়ালা। ফেসবুকের নাম জান্নাতুল ফেরদাউস, বুরখার একটা ছবি এমন ভাবে লাগাইছে, যুবক দেখে মনে করে এর মতো পীর সাহেব আর একটাও নেই, এর বিয়ে করাই লাগবে, আমি যত খারাপ হই আমার বউ তো ভালো। এই চিন্তা করে জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন মেললো। কিসের লাইন? জান্নাতুল ফেরদাউসের সাথে ঢুকে দেখে হাবিয়া দোজখে পড়েছে। ঠিক না বেঠে? ও হাবিয়া দোজখে নিয়ে যায়, কয় তুই যদি বিয়ের আগে আমার সাথে মিলন না করতে পারিস, তোর সাথে কাটাকাটি, কারণ মকসদের ছেলে পারে। কথা কয় না? হ্যাঁ, শয়তান আছে না নাই? ছেলেদের চরিত্র নষ্ট করে।